ধানে 3 ধরনের মাজরা পোকা দেখা যায়: হলুদ মাজরা, কালো মাথা মাজরা, গোলাপি মাজরা। চলেন জেনে আসি কিভাবে মাজরা পোকা আক্রমণ করে। এটি পাতার উপরে ও পাতার নিচে ডিম পাড়ে। ডিম ফোটার পর এটি ডিগ এবং পাতার গোড়া খেয়ে ফেলে। আর মাজরা পোকা আক্রমণের সহজ লক্ষণ হলো এটি টান দিলেই সহজেই উঠে যায়। তাই তো অনেকে এটাকে বলে সাদা শীষ বা মরা শীষ। আসসালামু আলাইকুম। কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় হলো বৃত্তাকু। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা জানব কোন কোন ফসলে বৃত্তাকু দেওয়া যায় এবং কিভাবে বৃত্তাকু ব্যবহারের মাত্রা নিশ্চিত করা যায় এই সম্পর্কে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলেই আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনিই পেয়ে যাবেন। এখন আমরা জানব কোন কোন ফসলে বৃত্তাকু দেওয়া যায়। ধান জাতীয় ফসল যেমন ধান, গম, পাট, আখ, ভুট্টা এসব ফসলে আপনারা বৃত্তাকু দিতে পারবেন। যদি এক কথায় বলি বৃত্তাকু কিসের কাজ করে, তাহলে তা হবে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা বা বিছা পোকার কাজ করে। তবে বেশিরভাগ কৃষক ধানের মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকার জন্যই বৃত্তাকু ব্যবহার করে থাকে। এখন আমরা জানব কীভাবে বৃত্তাকু ব্যবহার করার মাত্রা নিশ্চিত করব। ধানের ক্ষেত্রে বৃত্তাকু ধানের চারা লাগানোর 10 থেকে 15 দিন পর ইউরিয়া সারের সাথে মিশিয়ে বৃত্তাকু মাটিতে প্রয়োগ করতে পারেন। তাছাড়া স্প্রে করার পদ্ধতি হলো ধানের চারা লাগানোর 15 দিন পরে প্রথম স্প্রে এবং 30 বা 35 দিন পর দ্বিতীয় স্প্রে এবং 50 দিন পর তৃতীয় স্প্রে করবেন। এবং বৃত্তাকুর কার্যকারিতা 22 থেকে 24 দিন পর্যন্ত স্থায়ী হয়। আর হ্যাঁ, বৃত্তাকু 10 গ্রামের প্যাক সর্বোচ্চ 40 লিটার পানি পর্যন্ত করতে পারবেন। ধানের মতো গম এবং ভুট্টায় চারা লাগানোর 20 দিনের মধ্যে প্রথম স্প্রে এবং 25 দিন পর পর আরও 2 বার স্প্রে করতে হয়। আবার যারা পাট বা আখের ক্ষেত্রে বৃত্তাকু স্প্রে করেন তারা 10 গ্রাম প্যাকেটটি 30 থেকে 35 লিটার পানিতে স্প্রে করতে পারেন। পাট বা আখের ক্ষেত্রে বৃত্তাকু মাজরা পোকা এবং বিছা পোকার কাজ করে থাকে। তাছাড়া আরও বেশ কিছু সবজি জাতীয় ফসলে বৃত্তাকু বিছা পোকার কাজ করে থাকে। এখন আসা যাক আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন বা সবচেয়ে বড় অভিযোগ, বৃত্তাকু আগের মতো কাজ করে না কেন? এটা বিভিন্ন কারণে হতে পারে, তবে পরিবেশগত কারণে বা আবহাওয়াগত কারণে এমনটা হয়ে থাকে। তবে এর সবচেয়ে বড় কারণ হলো আমরা সবসময় একই গ্রুপের কীটনাশক ব্যবহার করি। আমরা যে কীটনাশকে ভালো ফলাফল পাই পরবর্তীতে সেটি আবার ব্যবহার করি। এভাবে আমরা অন্য কোনো গ্রুপের কীটনাশক ব্যবহার না করে একই গ্রুপের কীটনাশক বারবার ব্যবহার করে থাকি। এক্ষেত্রে ওষুধের গুণাগুণ বা কীটনাশকের কার্যকারিতা কিছুটা কমে যায়। তাই আমরা যদি একটির পর একটি ভিন্ন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি তাহলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে আপনারা ইনসুপিএ বা বাইনেক্টো এক্সট্রা ব্যবহার করতে পারেন। আমরা এই দুটি কীটনাশক নিয়ে পরবর্তীতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।